হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো? হঠাৎ করে তোমাদের সামনে এইরকম একটা ভিডিও নিয়ে আসবো সেটা ভাবতেই পারিনি। তো এখন জানো তো কটা বাজে? বিকেল ওই 4টে মতো বাজে। তো এদিকে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, তারপর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তারপর এখন ঘরটার আটকিয়ে চলে যাব হচ্ছে বোনের বাড়িতে। তো এইদিকে দেখো, এই যে একটা কুর্তি পরেছি, আর এই যে চুলটা না এই গরমের মধ্যে আর মানে খোপা করলাম না, বেনুনি করে ছেড়ে দিলাম। তো এইদিকে রেডি হয়ে বেরিয়ে আসলাম স্ট্যান্ডে গাড়ি ধরার জন্য। ও মা, ভাগ্যটা এমনই ভালো, তো আমাদের মানে আমরা যেই পাড়াতে থাকি সেই পাড়ারই এক দেওর, সে আবার যাচ্ছে শিলিগুড়ি। তো বলল বৌদি কোথায় যাবে? তো আমি বললাম যাব হচ্ছে বোনের বাড়িতে। তো বলল চলো, আমি তো ওই দিক দিয়ে যাচ্ছি, তো যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব। তো এই বলে ওর গাড়িতে চড়ে মানে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে আমার মাকে মানে আমার বাবার বাড়ির সামনের থেকে মাকেও নিয়ে নিলাম। মা, আমি আর আমার ছোট ছেলে তিনজনে মিলে যাচ্ছি আমার বোনের বাড়িতে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু ভিডিওটা সত্যি একটু অন্যরকম হয়ে গেছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আর না দেখলে বুঝতে পারবে না কেন এরকম ভিডিও করেছি। তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির ওখানে তিস্তা ব্যারেজ। তো এর মধ্যে কিন্তু এই যে আমাদেরকে মানে বোনের বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে। তো ও চলে গেছে ওর জায়গা মতো, আর আমাদেরকে এখন এই যে টোটো ধরে মানে যেতে হবে বোনের বাড়িতে। আর এই দিক দিয়ে না রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো তার জন্য এখন আর এই দিক দিয়ে কোনো অটো যাচ্ছে না। তো এই যে একটা টোটো ধরে বসে পড়লাম আমরা তিনজনে। তো এদিকে মা সামনে বসেছে, আর আমি আর ছেলে দুজনে মিলে এই পাশে বসেছি। তো এত মানে হঠাৎ করে কেন বোনের বাড়ি যাচ্ছি বলো তো? আর এই দিকে আমার বোনের বাড়ির সামনে একটা রেলগেট পড়ে। তো যখনই আসি তখনই কিন্তু এই রেলগেটটা আমাদেরকে মানে এই যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তো এখানে কিন্তু আজকে ভিড়টা কম আছে, একদম টোটোওয়ালাটা সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর চলে এসেছি এই যে বোনের বাড়িতে। বোন না সোনা মাম্মামকে নিয়ে দাঁড়িয়েছিল ওই যে আমরা আসব, আর ওই দেখো আমার মাম্মাম তার দিদুনের কোলে চড়ে বসেছে। আর এদিকে দেখো মাম্মামের দোলনা। তো এই দেখো আমার সোনা মাম্মাম, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো চলো সবাই মিলে এখন ঘরে যাই। মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। এখন এই যে সন্ধেবেলা বোন জামাই নিয়ে আসলো মোমো। তো এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি মোমো খেতে। আর এদিকে আমার ছেলে এই দেখো কোনো কিছু খেতে চায় না, মানির বাড়িতে এসে মোমোটা দিব্যি ভালোই খাচ্ছে। তো যাই হোক চলো, এদিকে মোমো আর একটা সস দিয়েছে, জানি না কি চাটনি এটা, কিন্তু খেতে না বেশ ভালো লাগলো। আর এইদিকে আমি কিন্তু ড্রেসটা সব মতো চেঞ্জ করে ফেলেছি। তো এদিকে আমার সোনা মাম্মাম দেখো কি সুন্দর দোল খাচ্ছে, তার হচ্ছে এটা এই যে দোল খাওয়া চেয়ার। তো দেখো ওর মা ওইদিকে ভাত বসিয়েছে, তো ওর নজরটা কিন্তু ওর মার দিকেই আছে। আর এই যে মাম্মাম কিন্তু তার দাদাভাই দোল্লা দিচ্ছে, সেটাই কিন্তু বারবার করে দেখছে। তো মাম্মামকে একটু আমি ডাকলাম, দেখো মাম্মাম আমার দিকে কিন্তু দিব্যি তাকিয়ে আছে। আর এদিকে দেখো পা দুটো এমনভাবে ছুটছে যে ওর যে দোলনাটা আছে সেইখানে কিন্তু বারবার করে আঘাত মানে করছে। তো আমরা ভাবছি হয়তো ব্যথা ট্যাথা পেয়ে যাবে, তো তাড়াতাড়ি করে ওকে নামিয়ে দিলাম। তারপর কিন্তু অনেক রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এই যে খেতে খেতে আমাদের 10টার উপরে বেজে গেছে। তো এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এদিকে আজকে রান্না হয়েছে এই দেখো কাঁঠালের বিচি দিয়ে ডগা দিয়ে মুসুরির ডাল, আর সাথে হয়েছে চিকেন। তো ওইদিকে মা বসেছে, এইদিকে আমি বসেছি, আর ওইদিকে বোন আছে, বোন জামাই ওরা আছে। তো আমরা না একটু এই সাইডেই বসেছি। এখানে ছেলেকে এক টুকরো মাছ বলছি মাংস উঠিয়ে দিলাম। আর আমার ছেলে জানো তো কোনো কিছু খেতে চায় না। তো খাওয়া দাওয়া সেরে এইদিকে দেখো ব্যাগপত্র সব প্যাকিং হয়ে গেছে। কেন বলো তো? ওই যে বললাম না যার জন্য আমার বোনের বাড়িতে আসা।
এদিকে মা শুয়ে পড়েছে, এদিকে ছেলেও শুয়ে পড়েছে। ঘড়িতে জানো কটা বাজে? দেখো 11টা বাজে। তো চলো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, তো সবাই কিন্তু শুয়ে পড়েছে। তো চলো আমিও শুয়ে পড়ি। এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও। তো এই যে কিসের জন্য এসেছি বলো তো? বোনের বাড়িতে বোনের একটা অপারেশন হয়েছে। তো সকাল 7টার সময় আমরা সবাই মিলে, সবাই বলতে আমি, বোন আর মাম্মামকে নিয়ে আমার বোন জামাই তো গিয়েছিলাম নার্সিংহোমে। তো সেখানে বোনের অপারেশন হয়েছে, তারপর ওকে কিন্তু ওখানে ভর্তি রেখেছে। আর এই যে আমার মাম্মামকে নিয়ে আমরা যাচ্ছি কিন্তু তার মার কাছে। দেখো সারাটা দিন মা ছাড়া বাচ্চাটা দেখো কত কষ্ট পাচ্ছে। তো এদিকে দেখো এতটুকু বাচ্চাকে রেখে বোনের অপারেশন, সেটা হচ্ছে ওর যে বেবি হয়েছে না, তো সেখানে একটা পেন হচ্ছিল, তো সেটাতে একটা কিছু ধরা পড়েছে, তার জন্য আবার তাকে সেই জায়গাটায় অপারেশন করতে হচ্ছে। এদিকে গাড়ি টাড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে মা, তারপর মায়ুমা, তারপর বোনের শ্বশুর সবাই রেডি হয়েছে। আমরা সবাই মিলে এই যে বেরিয়ে পড়লাম। তো বলছিলাম যে বোনের অপারেশনটা তো ভেবেছিলাম না, মানে মাম্মাম খুব ছোট, তো মাম্মামকে নিয়ে হয়তো নার্সিংহোমে একটা ওই যে আলাদা কেবিন থাকে না, সেখানে থাকা হবে, কিন্তু না, মাম্মাম এত পরিমাণে কান্না করছে আর এত গরম, কিছুতেই না থাকা যাচ্ছে না। তো মাম্মামকে কিন্তু আমরা সবাই বাড়ি নিয়ে গেছিলাম, আবার এই যে তার মার সঙ্গে দেখা করাতে নিয়ে আসলাম। তো এদিকে ঢুকতেই মাসিরা দেখো সব বসে আছে, আর ভেতরে ঢুকে না আর কোনো ভিডিও করিনি। কেন বলো তো? মানে সব অন্যরকম পেশেন্ট থাকে, তো সবটা সবার সঙ্গে শেয়ার করা যায় না। তো এদিকে মাম্মামকে নিয়ে এসেছিলাম তার মাকে দেখাতে। তার মাকে দেখে মাম্মাম এত পরিমাণে কান্না করছিল, সেই কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছিলো। এখানে দেখো একটা কি সুন্দর ঠাকুর মূর্তি। সকালবেলা যখন মাম্মামকে নিয়ে এসেছিলাম না, বোনের যখন ওটি হচ্ছে, বোনকে যখন ওটি করাতে ড্রেস পরিয়ে ভেতরে ঢোকালো, ওইদিকে বোনও কান্না করছে, এদিকে আমিও কান্না করছি, আর সঙ্গে মাম্মামও খুব কান্না করেছে। তো চলো, এদিকে গরম লাগছে আর মাম্মামও না প্রচণ্ড পরিমাণে কান্না করছে। তো সবাই মিলে এখন এই যে গাড়িতে করে চলে যাব বাড়িতে। তো এদিকে মাম্মামকে নিয়ে এসেছি, তো চলো এখন চলে যাই বাড়িতে। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। এদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মাম কি পরিমাণে কান্না করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।